ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই, আমরা আজকে আলোচনা করব মাজারে যাওয়া নিয়ে। এই বিষয়টি আলোচনা করেছি ফেসবুক লাইভের মধ্যে আমি এবং শেখ ইসাক ভাই। এখানে আবার এই বিষয়টা আলোকপাত করি ইনশাআল্লাহ। প্রথমে রব্বুল ইজ্জতের কাছে তৌফিক কামনা করি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সাধারণত মানুষ মাজারে যায় কিছু আশা আকাঙ্ক্ষা করার জন্য, অর্থাৎ বাচ্চার জন্য অথবা ভালো মুসিবত পড়লে তারা চলে যায়, যেটি ইসলাম সমর্থন করে না। কোনো কবর জিয়ারত করতে যাবেন, সেটা হচ্ছে নিজের পরকালকে স্মরণ করার জন্য। সেখানে গিয়ে কিছু ছাওয়া, কিছু আশা আকাঙ্ক্ষা করা, তিনি দিতে পারবেন, ইত্যাদিতে মানত করা, অর্থ দেওয়া, এর মাধ্যমে মূলত তাকে অর্থ এবং ঈমান দুটি দিয়ে আসছেন। অর্থ এবং ঈমান দুটি দিয়ে আসতেছেন আপনি। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মক্কার মুশরিক, যাদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্র ধারণ করেছেন, তারা লাত, উজ্জা, মানাত এগুলো ইবাদত করত। এর মধ্যে লাত যে, সেটা ছিল একজন ভালো ব্যক্তি, তার কবরের উপাসনা করত। এই জন্য সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করেছেন, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে যেতে নিষেধ করেছেন। তিনি বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছি। ফাজাওয়ারুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। মুসনাদে আমাদের হাদিস 1173 নম্বর হাদিস। এখন তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত তোমাদের পরকালকে স্মরণ করে দাও। তাহলে কবর জিয়ারতে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে নিজের পরকালকে স্মরণ করা। তাহলে এমন কবরে যাবেন না আপনি যেখানে গেলে দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে দেন, অর্থাৎ মাজারে গেলে চাকচিক্যম দেখে আর পরকালে কথা স্মরণ হয় না, সেখান থেকে কিছু আশা আকাঙ্ক্ষা করা হয়। সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করার পরে যাতে করে তারা দুর্গা তো ছেড়েছে, দরগা যেন না ছাড়ে, এমনটি যেন না হয়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরগা যেন না যায়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু নিষেধ করেছেন তাদেরকে কবর জিয়ারত করতে। যখন তাদের ঈমান মজবুত হয়ে গেছে, তখন বলছে এখন কবর জিয়ারত করো, কবর জিয়ারত পরকালকে স্মরণ করে দেয়। তাহলে কবর জিয়ারত করতে হবে মায়ের কবর, বাবার কবর, অথবা বন্ধুর কবর, অথবা আত্মীয় স্বজনের কবর, কিন্তু সেখানে গিয়ে কিছু ছাওয়া যাবে না। আর মাজারে যাওয়াই যাবে, সেটা শিরকের স্থান। এই মক্কার মুশরিকদেরকে যখন জিজ্ঞাসা করা হতো, আজকে বর্তমান যারা কবরে যায় তারা বলছে এটা উসিলা মাধ্যম, দিবে তো আল্লাহ। তো মক্কার মুশরিকরা কিন্তু এরকম কথা বলতো। আয়াত হচ্ছে সূরা জুমার আয়াত নম্বর 3, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। পরিষ্কারভাবে আল্লাহ বলে দিয়েছেন যে যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, অন্যকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, তারা বলে যে কি, মা না'বুদুহুম, আমরা তাদের ইবাদত করি না, ইল্লা, শুধুমাত্র, লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা আমাদেরকে আল্লাহর নৈকট্যশীল বানিয়ে, তারা হচ্ছে উসিলা মাধ্যম। তো এই কথাটি মক্কার মুশরিকরা লাতের কাছে গিয়ে এই কথাটি বলতো, বক্তব্য দিত। ইব্রাহিম মূর্তির কাছে গিয়ে এটা বলতো, ইসমাইল মূর্তির কাছে গিয়ে এটা বলতো। তো সেই কাজ মক্কার মুশরিক, মক্কার লোক করলে মুশরিক, আর বর্তমান যুগের লোক করলে তারাও মুমিন না। এদের ব্যাপারে আল্লাহ বলছে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনার পর মুশরিক হয়ে গেছে। একজন কবি ছিলেন, তিনি বলছেন, তাওহীদের ওই চিরসেবক বলিয়া গিয়েছে সেই তাকবীর, দুর্গা নামের কাছাকাছি দরগায় গিয়ে লুটাই শির, ওদের যেমন রামনারায়ণ মোদের তেমন মানিক ফির, ওদের ছাওল সিন্নির সাথে মিটিয়ে গেছে মোদের ক্ষীর। কবি বুঝতেন তাওহীদের জন্য কথা বলেছে। মাজারে যাওয়া যদি জায়েজ হতো, মাজারে কিছু দেওয়া যদি জায়েজ হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে গিয়ে আমরা কলিজা রেখে আসতাম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবর, মোবারকময় ব্যক্তিকে সেখানে শোয়ানো হয়েছে। শুধু তিনি নন, আবু বকরের কবর রয়েছে, ওমরের কবর রয়েছে। কই, সেখানে তো টাকা দেওয়া হয় না। টাকা দেওয়া যদি আংশিক জায়েজ থাকে, সৌদি আরব সরকার ব্যবসা করতে এটা দিয়ে, কথা বুঝছেন,
কোটি কোটি টাকা কামাতে পারতো, কিন্তু তারা এটা করে না, কারণ এটা শিরকের স্থান। আল্লাহর কসম করে বলছি, 1 টাকা কেউ যদি জেনে শুনে রাসূলের কবরও দেয়, যেই টাকার বিনিময় আল্লাহ মাফ করে নিয়ে করে সে কবরও দেয়, তার সমস্ত আমল শিরকের পাপ হয়ে যাবে, সমস্ত আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিন করে বলেছেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতুলতা ওয়া হুররিকতা, ওয়া ইন কুতুলতা ওয়া হুররিকতা, আল্লাহর সাথে শিরক করো না, যদি তোমাকে টুকরো টুকরো করে দেয় এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। ইবনে মাজার হাদিস। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না, ওয়া ইন কুতুলতা ওয়া হুররিকতা, কেটে দিলে হলো, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, কোনো মাজারে টাকা দেওয়া যাবে না। যদিও মাজারে টাকা দেয় মাদ্রাসা, তারপরে এই মাজারে টাকা দান করা যাবে না, হারাম হারাম মাজারে টাকা দেওয়া।